ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে আমি আপনাদের সম্মুখে কাজা নামাজ নিয়ে কিছু আলোচনা করতে চাচ্ছি। কাজা নামাজ যদি কারো হয়ে যায়, কারো যদি নামাজ ছুটে যায়, সেই নামাজ কাজা পড়ে তারপরে বর্তমান নামাজ আদায় করতে হবে। এমনিভাবে কারো যদি কয়েক ওয়াক্ত নামাজ ছুটে যায়, কাজা হয়ে যায়, তাহলে সেটাকে তারতিব রক্ষার জন্যে তাকে ধারাবাহিকতাভাবে নামাজগুলি আদায় করতে হবে। যেমন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এইভাবে যদি তার নামাজগুলি কাজা হয়ে যায় তাহলে এই পদ্ধতিতেই তাকে নামাজগুলি আদায় করতে হবে। খন্দকের যুদ্ধে হুজুরের সাহাবীদের কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারতিব রক্ষা করে নামাজ আদায় করেছিলেন বলে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। এখন বেতের নামাজ কারো যদি কাজা হয়ে যায় তাহলে বেতের নামাজ নিয়ে ইমামদের মাঝে কিছু একতালাপ রয়েছে। একতালাপ হলো এই যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে বেতের নামাজ আর কাজা নামাজের মাঝে তারতিব রক্ষা করাটা আবশ্যক। তিনি বলেন যে বেতের নামাজ ওয়াজিব আর ওয়াজিব ফরজের কাছাকাছি হয়ে থাকে। তিনার মতে বেতের নামাজ যদি কাজা হয় তাহলে সেটা কাজা পরে অন্য নামাজ আদায় করতে হবে। ইমাম সাহেবাইনের মতে বেতের নামাজের মাঝে আর কাজা নামাজের মাঝে তারতিব রক্ষা করাটা আবশ্যকীয়তা নয়। তাদের মতে বেতের নামাজ কাজা রেখে অন্য নামাজ যদি কেউ আদায় করতে যায় তাহলে সেটা আদায় করতে পারবে। নামাজ এমন একটা জিনিস যে সেটা যদি কারো ঘুমের কারণে, স্মরণ না থাকার কারণে, অন্য কোনো কারণে যদি নামাজ আদায় করতে না পারে তাহলে যখন স্মরণ হবে তখনই আদায় করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে বলেন, ইজা রকদা আহাদুকুম আনিস সলাতি আও গফালা আনহা ফাল ইসল্লিহা ইজা জাকারহা ওয়াকাল্লাহু আযজা ওয়া জাল্লা তাআলা ইয়াকুল আকিমিস সলাতা লিযিকরি। যখন তোমাদের কেউ নামাজ থেকে ঘুমিয়ে পড়ে অথবা গাফিল হয়ে যায় তো যখন স্মরণ হবে তখনই নামাজ আদায় করতে হবে। কারণ আল্লাহ বলেন সূরাতুত তহার মধ্যে, যখন আমার স্মরণ হয় তখন তোমরা নামাজ আদায় করো, মানে আমার স্মরণার্থে নামাজ আদায় করো। হুজুরকে এমন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলো যেই লোকটি নামাজ রেখে ঘুমিয়ে পড়েছিলেন অথবা গাফেল হয়েছিলেন, তো সেই নামাজ কোন পদ্ধতিতে আদায় করবে এবং কিভাবে আদায় করবে হুজুরকে জিজ্ঞেস করা হলে হুজুর বলেন তার যখন স্মরণ হবে তখনই আদায় করবে। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনির রজুলি ইয়ারকুদু আনি সলাতি আও